যে নিরাপত্তা শুধু এই জুলাই যোদ্ধাদের দিয়ে হবে না ভাই। জুলাই যোদ্ধা কয়জন? আমার বাংলাদেশে যখন নামছে প্রথম ছাত্র আন্দোলনে, তখন কি জুলাই যোদ্ধা নামছিল? নাই, মানে পরে হইছে। তাহলে জুলাই যোদ্ধা কনসেপ্ট বাদ দেন। সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। সেই ভাইয়ের কথার সাথেই আমি একাত্মতা ঘোষণা করে বলছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিক্ষোভ সমাবেশে দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু আজকের এই প্রোগ্রামই যেন আমাদের জীবনের শেষ বিক্ষোভ সমাবেশ হয়, এটাই হচ্ছে প্রত্যাশা। পাশাপাশি ইন্টারিম সরকারের কাছে আমার দাবি থাকবে, গত শুক্রবার ঠিক জুমার নামাজের পরপরই আমাদের হাজিবে গুলিবিদ্ধ হয়। আজকে এক শুক্রবার শেষ হওয়ার আগেই উনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন। এভাবে আজকে শুক্রবার যেন আবার কার না কপাল কি আছে আমরা জানি না। এই জন্য প্রশাসনিকভাবে যারা আছে তারা যেন আমরা বিশেষ করে আমরা যে জুলাই যোদ্ধা আছি তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি নির্বাচন কমিশনের একটা কথা বলেছিল যে হাদির গুলিটা নাকি ছিল বিচ্ছিন্ন ঘটনা, এবং এর জন্য আমাদের জুলাই যোদ্ধাদের কাছ থেকে বলা হয়েছিল উনি যেন নিঃশর্ত ক্ষমা চায় এবং উনি ওনার কথাকে উড্র করে নেয়। কিন্তু এখন পর্যন্ত উনি সেই কথা ক্ষমা চায়, উড্র করে নাই। এটা ইন্টারিম সরকারের কাছে আরেকটা জিনিসের দাবি রইল, উনি যেন ওনার এই নির্বাচন কমিশনকে এই তথ্যটাকে যেন ওনার এই ভুল তথ্যটাকে বা ওনার এই প্রোপাগান্ডটাকে যেন উনি মিথ্যা বলে এবং ওনার তথ্যকে তুলে নেয়। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের সব জুলাই যোদ্ধার কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের কিন্তু মধ্যে কিন্তু অনেক দুষ্কৃতকারী ঢুকে গেছে। আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করবে এবং সেই ঝামেলার দায়ভার কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে, সবাই চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে করে কোন দুষ্কৃতকারী আমাদের আন্দোলন সংগ্রামের আমাদের পরিচ্ছন্ন দাবির মধ্যে যেন ঢুকে আমাদেরকে বিতর্কিত না করতে পারে। এখানে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার যে কোনো প্রোগ্রামে এবং হাদি ভাইয়ের জন্য দোয়া রইল। সাধারণ মানুষের হওয়া উচিত, এই একটু মেনশন করেন। জি, সবার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আমি একটু অ্যাড করি, হয়তো তার মাইকে আমার সাউন্ডটা যাবে, যে নিরাপত্তা শুধু এই জুলাই যোদ্ধাদের দিয়ে হবে না ভাই। জুলাই যোদ্ধা কয়জন? আমার বাংলাদেশে যখন নামছে প্রথম ছাত্র আন্দোলনে, তখন কি জুলাই যোদ্ধা নামছিল? নাই, মানে পরে হইছে। তাহলে জুলাই যোদ্ধার কনসেপ্ট বাদ দেন। সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। সেই ভাইয়ের কথার সাথেই আমি একাত্মতা ঘোষণা করে বলছি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু দেশে একটা অরাজক পরিস্থিতি চলে আসছে, মানে যারা আমাদের এই আমাদের স্বাধীন এই সময়টাকে, নির্বাচনের আমেজটাকে যারা বিঘ্নিত করতে চাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন ঝামেলা করবে। তো প্রশাসন যেন সর্বস্তরের মানুষের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করে। বিশেষ করে এখন আমাদের রাতে যারা আমরা চলাফেরা করি, কিশোর গ্যাংয়ের যে ব্যাপারটা আছে, পিরোজপুরে কিন্তু প্রচুর হারে কিশোর গ্যাং বাড়ছে। তো প্রশাসন যেন কিশোর গ্যাংয়ের ব্যাপারটা খুব খেয়ালের দিকে রাখে। ধন্যবাদ সবাইকে।